শতাংশ থেকে ভগ্নাংশ প্রকাশ, তারপর ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ প্রকাশ। তো প্রথমে এই যে শতকরা আছে, শতকরা চিহ্নটি উঠিয়ে আমরা লিখব 100 এবং উপরে যে 3 আছে এখানে লিখব 3। এবার এখান থেকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো প্রথমে সংখ্যা লিখলাম 3, এই যে দুটো শূন্য আছে পেছন দিক থেকে এদিক থেকে দশমিক বাঁ দিকে যাবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর, দুটো শূন্য দিয়ে তারপরে দশমিক দেব, আর আগের ঘরটা ফাঁকা রাখবো না, একটা শূন্য দিয়ে দেবো। তেমনিভাবে এখানেও এই যে 5 আছে, 5 থাকবে উপরে, শতাংশ চিহ্ন 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। এবার এখান থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ, তার জন্য এই যে 5 লিখলাম, লেখার পর এই যে শূন্য শূন্য আছে পেছন দিক থেকে শূন্য সামনের দিকে এগিয়ে যাবে, যেহেতু দুইটা শূন্য আছে এক্ষেত্রে 2 ঘর আগাবে, 1 ঘর আর 1 ঘর না থাকলে শূন্য দিয়ে পূরণ করতে হবে। এই যে দশমিক বসলো, এবার ফাঁকা ঘরটা পূরণ করে দিতে হবে। ঠিক একইভাবে 2.9 যেটা ছিল এখন 2.9 আর এই হচ্ছে 100। এবার কি এই যে 2.9 এই পয়েন্টটা এখন আর বসাবো না, এই পয়েন্টটাই কিন্তু পরিবর্তন হবে। এতক্ষণ যাবৎ কোনো পয়েন্ট ছিল না, এবার কিন্তু পয়েন্ট আছে, তো দশমিকের থেকেই কিন্তু আগাবে। এখানে 100 থাকার যে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য কিন্তু এদিক থেকে আগাবে, অর্থাৎ দশমিক থেকে আগাবে। 2 ঘর শূন্য থাকার কারণে 2 ঘর কোন দিকে যাবে? বাঁ দিকে। তাহলে এখান থেকে দশমিক ছিল, এখান থেকে 2 ঘর সামনের দিকে যাবে, 1 ঘর 2 ঘর, এই যে 2 ঘর 2 ঘর, তারপরে এখানে বসবে দশমিক। আচ্ছা, এবার এখানে আছে 2 2 1 আর এই শতকরা চিহ্নটা 100তে হবে। এবার পয়েন্ট ছিল এই জায়গায়। আচ্ছা, এখন আর পয়েন্ট বসাবো না, পয়েন্ট না বসিয়ে 100 দিয়ে ভাগ, তার মানে 100-র এই 2 শূন্যর কারণে পয়েন্টটা এদিক থেকে এখন 2 ঘর পার করে এই দিকে চলে আসবে, 1 ঘর 2 ঘর এইখানে।